ইতিমধ্যে জেনেছেন যে আমরা কেন এখানে সমবেত হয়েছি। গত 17 বছরের গুম খুন নির্যাতন, সেই সঙ্গে 24-এর গণঅভ্যুত্থানে নিহত আহত শহীদ পরিবারের নিয়ে কাজ করে আমরা বিএনপি পরিবার। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং এই সংগঠন প্রতিষ্ঠার আগে থেকেই অন্য একটি নামে এই সংগঠনের যিনি আহ্বায়ক রয়েছেন জনাব আতিকুর রহমান রুমন ও সদস্যদের কৃষিবিদ মিথুন এখানে রয়েছে, তাদের নেতৃত্বে সারা বাংলাদেশে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হতো। এরপরে 2023 সালে আনুষ্ঠানিকভাবে আমরা বিএনপি পরিবার নামে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। আজকে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এবং তার সুযোগ্য নেতৃত্বেই সারা বাংলাদেশে এবং তার নেতৃত্বে তার পরামর্শে এখানে এই সংগঠন সারা বাংলাদেশে কাজ করত, এবং এখনো নির্বাচনের পরেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরেও এই সংগঠনটি তাদের সেই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা এও জানেন যে এই সংগঠনের বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন উপদেষ্টা হলেন আজকের বর্তমান সরকারের বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করছেন। এখানে উপস্থিত রয়েছে এই সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদানা লিটন, এবং আমার পাশে রয়েছে মুস্তাকিব বিল্লাহ। একই সঙ্গে আমরা যখনই আমরা বিএনপি পরিবারের প্রোগ্রাম করেছি ঢাকা এবং ঢাকার বাইরে, আমরা সবসময় আপনারা জানেন যে বিএনপি গণমাধ্যম বান্ধব একটি রাজনৈতিক দল। আমরা সবসময় গণমাধ্যমের সঙ্গে চলার চেষ্টা করি, কারণ গত 17 বছর ধরে এই গণমাধ্যমই ছিল আমাদের দুঃসময়ের বন্ধু। তাই আমরা গণমাধ্যম থেকে প্রতি অনুষ্ঠানেই আমরা কিছু অবজারভার গণমাধ্যম ব্যক্তিত্ব রাখি। আজকেও তার ব্যতিক্রম নয়। এখানে বাংলাদেশ প্রতিদিনের সুযোগ্য নির্বাহী সম্পাদক একেএম মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই রয়েছেন ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আলামী, সেই সঙ্গে অবজারভার সাংবাদিক হিসেবে রয়েছেন ঢাকা মেইলের ঘোরানুদ্দিন, এবং দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার এনামুল হক। এর বাইরে আমরা আমন্ত্রণ জানিয়েছি খুব ছোট্ট পরিসরে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জায়গা খুব কম, রেগুলার যারা বিএনপি মিট করে থাকেন তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে পেয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসছেন। একই সঙ্গে এসছে বিএনপি আইসিটি টিম, বিএনপি মিডিয়া সেল এবং দৈনিক ডিজিটাল সহ যেসব টেলিভিশনের সাংবাদিক বন্ধুরা এবং ক্যামেরা জার্নালিস্টরা রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের পাশে যে আমাদের বোনটি বসে আছেন, সে এক হতভাগ্য বোন, যে বোনের কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন তার মুখ থেকে। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা তিনি। আমরা 71-এ বলে থাকি শহীদ জননী, তেমনি 24-এর গণঅভ্যুত্থানে উনি একজন শহীদ জননী। সেই জননীর দুঃখ দুর্দশার কথা ইতিমধ্যে আপনারা জেনেছেন, এবং তার পাশে যে ছেলেটি রয়েছে সে আব্দুল্লাহ বিন জিসান। আব্দুল্লাহ বিন জিসান ক্যান্সার আক্রান্ত, তো সেটাও আপনারা জেনেছেন। সব মিলে আমরা আমাদের মানবিক কার্যক্রম এই রমজান মাসে আপনাদের কষ্ট দিয়েছি, শুধু আমাদের মানবিক কার্যক্রম আবার আমরা ধারাবাহিকভাবে চলছে। আমরা গতকাল আমাদের মানবিক কার্যক্রম করেছি, গত পরশুও করেছি, আমাদের চলমান প্রক্রিয়া থাকবে। একসময় আমি ভুলে গেছি, এখানে বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাত বিন শোভন উপস্থিত রয়েছেন। তো আমাদের সেই মানবিক কার্যক্রমটি খুবই সংক্ষিপ্তভাবে
আমাদের সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মিথুন দুটি কথা বলবেন, আপনারা অনুগ্রহ করে শুনুন তার মুখ থেকে আমাদের সংগঠন সম্পর্কে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। তেমন কিছু বলার নাই, শুধু বলি যে আমরা কিন্তু পরিবারটা গঠন হয়েছিল মতো মানবিক কাজের জন্য, এবং আমাদের বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী উনি তারেক রহমান সাহেব উনি তৈরি করেছেন মানবিক কাজের জন্য এই সংগঠনটি। আর আমাদের যে টিমটা আছে সেই টিমের নেতৃত্ব দেন এবং আতিকুর রহমান মোহন ভাই, উনি সংগঠনের আহ্বায়ক পালন করছেন। আমরা চেষ্টা করি সবসময় যাতে মানুষের উপকার হয়, এবং বিগত সময়ে যারা গুম হয়েছে প্লাস শহীদ হয়েছিল, এছাড়া যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের পরিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এছাড়া বিভিন্ন সময় যারা অসুস্থ হয় এবং অসহায় ছিল তাদের পাশে আমরা চেষ্টা করি কাজ করার জন্য। তো আজকে যেমন এসেছে এই কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা এবং বর্তমান বিমান প্রতিমন্ত্রী, উনি আমাদের এই এত কাছে আমাদের সময় দিয়েছেন। তেমন কিছু বলবো না, শুধু বলবো যে আমরা এই সংগঠনটি কাজ করে যাব সবসময় মানুষের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কৃষিবিদ মিথুন। আমাদের ইফতারের আগে যিনি মনোদান পরিচালনা করেছেন শাকিল আহমেদ, সংগঠনের অত্যন্ত পরিশ্রমী একজন সদস্য। এছাড়া আমাদের একজন স্বেচ্ছাসেবক রয়েছেন মুশফিকুর রহমান মহান, মোহাম্মদ ফরিদ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের সংগঠনের সঙ্গে যিনি নিরন্তরভাবে একদম শুরু থেকে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আজও আছেন, ইনশাআল্লাহ আগামীতেও থাকবেন, জামালপুরের কৃতি সন্তান। এর আগে একাধিকবার উনি সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং জামালপুরের মানুষের মাটি ও মানুষের ভোটে উনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি আপনাদের সামনে আমাদের সংগঠন এবং আমাদের আগামী ভিশন সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই সংগঠনটিকে চালিয়েছেন অনেক দিন থেকেই, এবং এটার যে কমিটি রয়েছে আমরা বিএনপি পরিবার, এই কমিটির আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন, তিনি বর্তমানে অতিরিক্ত প্রেস সচিব এবং সদস্য সচিব হিসাবে কাজ করেছেন এতদিন, এখনো আছেন জনাব মুকসুদুল মোমিন মিথুন কৃষিবিদ, এবং উপস্থিত এখানে রয়েছেন আমাদের প্রস্তাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সদস্য মাসুম রানা লিটন এবং মুস্তাকিম বিল্লাহ সচরাচর সবসময় প্রত্যেকটি অনুষ্ঠানে থাকেন। আমাদের কাজটি হলো যে আমরা যারা নিগৃহীত, সমাজে লাঞ্ছিত, বঞ্চিত এবং 24-এ যারা নিহত পরিবার, গুম পরিবার বা খুন হয়েছে এরকম পরিবার, নিঃস্ব পরিবার, এদেরকে সহায়তা দান করা। এই সহায়তা দান করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি এই সংগঠন অনেকদিন আগে থেকেই করেছিলেন, এবং এই অনেকদিন আগে থেকে তিনি এই সাহায্য সহযোগিতা তার নিজস্ব অর্থায়নে তিনি করেছেন বিভিন্নভাবে এই সংগঠনের মাধ্যমে। সেই সংগঠনের আমাকে উপদেষ্টা করা হয়েছে প্রায় 1.5 বছর আগে, এবং তখন থেকে আমিও সম্পৃক্ত বিভিন্ন জেলায়, সারা বাংলাদেশের প্রায় 45টি জেলায় আমরা এই ধরনের মানবিক কর্মকাণ্ডগুলি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের আপনারা জানেন যে আজকে যে আমার পাশে যে শিশুটি বসে আছে, তিনি সে ক্যান্সার আক্রান্ত, তার মা এখানে উপস্থিত, তার একটা ছেলে 5ই আগস্টে আপনার নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে,
এবং তার 14 দিন বা 15 দিনের পরেই এই ছোট ভাইটির ক্যান্সার ধরা পড়ে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, তার পিতা স্ট্রোক করে, এই শোকে স্ট্রোক করে হয়তো তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখন এই বর্তমানে ভদ্রমহিলা এবং তার ছেলে, তাকে দেখভাল করার কেউ নাই। আপনারা জানেন যে ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে আমাদের জনাব তারেক রহমান তার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে সহ, বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায়। তিনি যখন কোনো কিছু এরকম দেখেন, সঙ্গে সঙ্গে এই সংগঠনটিকে, আমরা বিএনপি পরিবারকে অবহিত করেন এবং তারা তার সহায়তায় এগিয়ে আসে। আজকেও এটার ব্যতিক্রম নয়। এই জিসানের চিকিৎসার জন্য ইতিমধ্যেই অনেকবার তার কেমো দেওয়া হয়েছে। তার ক্যান্সারের যে চিকিৎসা, সেগুলি করার ব্যবহার জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার করেছি। আজকেও তার শেষ কেমোটাই দিতে হবে মনে হয়, ডাক্তার বলেছে। এবং সেই হিসাবে আজকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সেই আর্থিক সহযোগিতাটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি পরিবারের যিনি প্রধান পৃষ্ঠপোষক এবং আজকে প্রধানমন্ত্রী, তার পক্ষ থেকেই আজকে আমরা সেই কাজটা করতে যাচ্ছি। আমাদের এই মানবিক কার্যক্রম যাতে চলমান থাকে, সেই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করি। রমজান মাসে আজকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছে। একজন সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক যারা মঞ্জুর ইসলাম সাহেব আছেন। আমরা এই মানবিক কার্যক্রমটা যাতে সারা জীবন তারা চলে, সেই আশা করছি, সেই কামনা করছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যারা 24-এ আহত নিহত হয়েছে এবং শহীদ হয়েছে, শহীদ তাদের নামে বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট ইত্যাদি তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি একটা ব্যর্থতা প্রকাশ করেছেন। এবং আমার মনে হয় যে এই বিষয়টিও আমরা বিএনপি পরিবারের কাছেই আসবে। তারাই বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন জায়গায় যারা এই শহীদ পরিবার রয়েছে, নিহত হয়েছে যারা তাদের নামে এই সংগঠনের মাধ্যমে নামগুলি নামকরণ করার জন্য সুপারিশ করবে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্টের রমজানের দিন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের একটি অসুবিধাও হচ্ছে ইদানিং আমাদের এয়ারপোর্টে। আপনারা জানেন যে ইতিমধ্যে ইরানের সাথে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ইরান থেকে হামলা হয়েছে অনেক মার্কিন সেনাঘাটিতে, এবং পাল্টাপাল্টি যে আমাদের যুদ্ধ অবস্থায় গিয়েছে দেশগুলি, সেই কারণে বিমানেও আমাদের অসুবিধা হচ্ছে। বিমান যে ফ্লাইটগুলি মধ্যপ্রাচ্যে যাচ্ছে, সেই মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলি আপাতত স্থগিত করে আমরা রিরুট করে, রিশিডিউল করে আমরা লোকজনগুলি পাঠানোর ব্যবস্থা করছি। সেই ব্যাপারেও আমরা খুব ব্যস্ত আছি। তিনি যে মানবিক নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা গতকালকে আমরা বুঝতে পারলাম যে এতই চুলচেরা চিন্তা ভাবনা তিনি করেন যে রিশিডিউল হওয়াতে, বিমানে রিশিডিউল হওয়াতে যে প্যাসেঞ্জারগুলি কোথায় থাকবে এবং কোথায় খাবে, সেহেরি কোথায় করবে, সেগুলি নিয়েও তিনি মাথায় রেখে আমাদেরকে নিয়োজিত রেখেছেন এই কাজে। আজকেও আমরা সারাদিন ছিলাম। গত রাত্রেও আমাদের মন্ত্রী মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, যারা আমরা এই বিষয়টিকে সামাল দিচ্ছি। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই মানবিক নেতা আমাদের আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক। তিনি আমাদের সকলের জন্য, সকল অসহায় পরিবারের জন্য তিনি তার নিজেকে নিয়োজিত রেখেছেন। তো আমি আজকে আর বেশি বলতে চাই না। আমরা বিএনপি পরিবারের অনেক প্রোগ্রাম করেছেন বিভিন্ন জেলায়, আপনারা জানেন সবকিছুই, যাতে করে আমরা এই প্রোগ্রামগুলি চালু রাখতে পারি সে বিষয়ে আপনারা সকলেই দোয়া করবেন। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলকে এবং আমরা এটাকে
আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তাটা তুলে দিচ্ছি পরিবারের পক্ষে। এই অ্যাক্টিভিটিগুলো আমরা ফলো করেছি, অনেক কাজ করেছি। তো নির্বাচনের পরে এখন আপনারা সরকারে চলে গিয়েছেন, এই কার্যক্রম চলবে। আপনি বলছেন যে সুনির্দিষ্ট করে যে মানে অনেক ফ্যামিলি আস্তে আসলে যে ফ্যামিলিগুলো যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলিগুলো অনেক বেশি নিডি, তাদের জন্য স্থায়ীভাবে বা এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের দেশের সরকারের থাকবে কিনা, আমরা বিএনপি পরিবারের এই অ্যাক্টিভিটিসগুলো বড় ধরনের এই পরিবারের আমরা বিএনপি পরিবারের এই অনুষ্ঠানগুলি চলমান থাকবে, সেটা অনেক আগে থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই সংগঠনের প্রধান বিশেষজ্ঞ, তিনি ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন থেকে, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা এই প্রক্রিয়াটি চালু রাখবো এবং আমাদের এই চলমান প্রক্রিয়ার হিসাবে শহীদদের নামে বিভিন্ন স্থাপনা, রাস্তা, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলি ওনাদের নামে নামকরণ করে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন। সেই জন্য আমি মনে করি যে এখন আমরা সরকারে আছি এবং সরকারের প্রধান তিনি, মাননীয় প্রধানমন্ত্রী, অতএব এই প্রক্রিয়াটি চালু থাকবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ। ধন্যবাদ সাংবাদিক ভাই বোনেরা। এবং আজকের এই আমাদের মানবিক অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত এমপির বক্তব্যের মধ্য দিয়েই আজকের আমাদের মানবিক অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খাবার দাবার খাবেন আপনারা? Thank you.